যেই পুরুষ তার বউয়ের কথা শুনে দিন শেষে দেখবেন তারাই সফল। হোক না মানুষ বলবে বউ পাগলা, মানুষের কথা কেন গায়ে লাগাবেন? আপনি আপনার বউয়ের সাথে পরামর্শ করে সবকিছু করেন, দেখবেন আপনার জীবন পাল্টে যাবে। একটা মেয়ে কখনোই চায় না তার হাজবেন্ডের খারাপ হোক, সবসময় চায় কি করে তার সংসারটায় আয় উন্নতি বাড়ানো যায়, সবসময় চেষ্টা করে কি করে তার হাজবেন্ডকে সাপোর্ট দেওয়া যায়। দেখবেন তার কসমেটিকের টাকা, তার অনেক কিছু আছে, তার খরচ সে বাঁচিয়ে সেই টাকাগুলো জমা করে রাখে। পরবর্তীতে আপনার যখন বিপদ আপদ হয় তখন সেই বের করে দিবে আপনার হাতে। মেয়ে মানুষ কিন্তু একটু কিপটাই হওয়া ভালো। যে মেয়ে মানুষ কিপটা দেখবেন তার স্বামী ততই আয় উন্নতি করতে পারবে। যে আপুরা একটু কিপটামি করেন তাদের কিন্তু বেশি চাহিদা থাকে না, তাদের অনেক অনেক কাপড় চোপড় লাগে না, কসমেটিক্স লাগে না। তারা সবসময় এটা চিন্তা করে যে কোনো টাকা বাঁচিয়ে কিভাবে সংসারের অন্য কাজে লাগানো যায়। আর যেই সব আপুদের একটু চাহিদা বেশি তাদের দেখবেন আপনি যত কিছুই দেন না কেন, পৃথিবী পুরোটা এনে দিলেও তারা বলবে আরো লাগবে আরো লাগবে। আপনার সংসারে উন্নতি হওয়ার তো দূরের কথা, এমনকি আপনার প্রতি সে খুশিও থাকবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের চাহিদা থাকা ভালো, কারণ না কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা বউদের কোনো খোঁজ খবর নেবে না, সারাদিন বাহিরে বাহিরে থাকবে, বউকে সারাদিনও একটা ফোন দিয়ে জিজ্ঞেস করবে না যে কেমন আছে কি করছে। বাসায় সারাদিন পরে আসবে, বিরক্তি ভাব প্রকাশ করবে, আবার বউয়ের কোনো কথাই তার ভালো লাগবে। আর এই সমস্যাগুলো যে পুরুষের ভিতর থাকে সেই পুরুষ মানুষ 100% পরকীয়ায় জড়ায়। আর এই ক্ষেত্রে আপুদের উচিত গলায় পাড়া দিয়ে হলো স্বামীর কাছ থেকে টাকা উঠিয়ে নেওয়া। সে ভালোবাসুক বা না বাসুক, দিন শেষে আপনার সকল দায়িত্ব সে পালন করতেই হবে। যখন সে পরকীয়া করবে তখন আপনি তাকে যতই বোঝান কোনো কথাই আপনার কাম হবে না। তখন আপনার উচিত শক্ত হওয়া, মনোবল শক্ত করা। আগে চাহিদা ছিল একটা, তখন 10টা চাহিদা আরো বাড়িয়ে দিবেন। একটা কথা মনে রাখবেন, পুরুষ মানুষদেরকে যতই লাই দিবেন ততই তারা মাথায় উঠবে। তা না করে শক্ত হয়ে সব পরিস্থিতিতে মোকাবেলা করতে শিখুন।